বৎস তারা বিপদ তোর কাছাকাছি। আমার এত সময় নেই যে তোর কথা শুনবো। কোত্থেকে আসে ফকির ভিখারি সন্ন্যাসী আমার রাজ্যে এত সব। কি আমি ডাক দিচ্ছি তুই দাঁড়াচ্ছিস না? আমি অভিশাপ দিলাম তোর অনেক বড় সর্বনাশ হবে, তুই রাস্তায় ছটফট করবি। বুঝলি ইমন, গত বছরের তুলনায় এই বছর খাজনা অনেক অনেক কম পড়ছে। গত বছর 34,100 টাকা খাজনা উঠেছিল, এই বছর 33,200 টাকা মাত্র খাজনা। এত কম কেন খাজনা? জমিদার মশাই, আমাদের রাজ্যে তো অনেক দুর্দশা। কৃষি জমি একে বন্যায় ভাসে গেছে, তার জন্য কৃষকরা খাজনা দিতে পারেনি। কি বলিস রে? ওদের না হয় বন্যায় ভাসে যাক, যাই মন তাই হয়ে যাক, তাই বলে আমার খাজনা দিবে না? তার আগের বছর যে এত ভালো ফসল হলো তখন তো আমার খাজনা কেউ বেশি করে দেয়নি। চল তুই আজকে এক একজনের কলিজায় পা দিয়ে হলেও খাজনা আজকে আদায় করে নিব, চল। আহারে মোর বউটা কি সুন্দর মিষ্টি, কি মিষ্টি করে ঘুমাছে। তে তুই ঘুমা, মুই মাঠে রইছ তে পাকা আসুন। জমিদার সাহেব, আপনি আমার বাড়িতে আসেন আসেন আসেন, আমার সৌভাগ্য। হ্যাঁ রে, এই সুন্দরী মেয়েটা কে? জমিদার সাহেব, ওটা আমার নতুন বউ। জমিদার সাহেব, আপনি কি খাজনা নিতে আসিছেন? দাঁড়ান, আমি একটু খাজনা নিয়ে আসি আর আপনার জন্য নাস্তা নিয়ে আসি। আরে আরে, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আচ্ছা যাচ্ছিস যখন যা, তুই গেলে অবশ্য আমার একটু সুবিধাই হয়। এই মেয়ে, এই মেয়ে। কি আপনি, কি আপনি? আরে ভয় পেও না, আমি তো এই গ্রামের জমিদার। আমাকে তুমি চিনবে না, নতুন আসছো তো। তা গায়ে থেকে হাত সরান। আরে তুমি একটা রাগ হচ্ছে কেন? দাঁড়াও, এত সুন্দর হাত, আর এই হাতে চুরি নাই, হাত ফাঁকা, এটা কি মানায়? ওগো ওগো, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি এত রাগ করছো কেন? দেখো তোমার জন্য কি আনছি, সোনার চুড়ি। আরে দে না, এখন বলো। তোমার সোনার জিনিস খুব পছন্দ তাই না? হ্যাঁ, আমার তো প্রাসাদে তো মনে করো যে সোনা আর সোনা, সিন্ধুকে সিন্ধুকে সোনা। এত সোনা নিয়ে আমি কি করব? আর এই তো আমার বয়সও তো প্রায় শেষ হয়ে আসছে, এত টাকা পয়সা, এত সোনা, আর আমার প্রাসাদ তো একবার বিশাল। তুমি যদি চাও আমার সাথে ওইখানে থাকতে পারো, তুমি কি যাবে? আচ্ছা চলো। এই বুড়া ফকিরের বাড়ি থাকার থেকে তোমার কাছে যাই থাকা অনেক ভালো। 3 আরে। বছর হচ্ছে একটা জিনিস দেয়নি। তুমি আসেই দেখো স্বপ্নের মধ্যে আমাকে সোনার কি চুরি দিছো। হ্যাঁ, আমার প্রাসাদে তো মনে করো গয়নার অভাব নাই, তোমাকে বিয়ে করব। দাঁড়াও, এ তো তোমার স্বামী তো কাজই না, বিয়ে পড়ায় না সবার। হ্যাঁ, একদাই বিয়ে পড়াবো, আসো কই। আচ্ছা তুমি বললে 3 বছর হয়েছে বিয়ে হওয়া, ও যে বললো যে নাকি নতুন বিয়ে করছে, বিষয়টা তো আমি বুঝলাম না। তোমার কি কম দুঃখের কথা, কোলেই কবেন মিশা কথা। ওই বুড়া সবাই কি মিথ্যা কথা কয়, আর নেত্তি নেত্তি এই নতুন শাড়ি পরে খালি বসে থাকায় আর মাথা খালি বোলায় আর আমার ঘুম পাড়ায়। আহারে, তার মানে তুমি বিয়ের দিন থেকে একটা শাড়ি পরে আছো? হ্যাঁ, আফসোস। তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি নতুন নতুন শাড়ি প্রত্যেকদিন পরবে। নতুন নতুন শাড়ি পরে তুমি ইমোতে লাইভ করবে, তোমাকে দিয়ে আমি ইমো ফ্রিল্যান্সিং করাবো। না 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 না, আমি এগুলা ইনকাম করতে চাই না। যদি বাড়িতে এসে দেয় তাহলে হবে এরকম শোনা। তুমি যে বিয়ে করতে যাচ্ছ, তো আমার স্বামী তো কাজী, ওই কি আমাদের বিয়ে পড়াবে? আরে তুমি চিন্তা করছো কেন? বিয়ে পড়াবে মানে ওর বাপ সুদ্ধা বিয়ে পড়াবে। আমি এলাকার জমিদার, আমার পাওয়ার সব থেকে বেশি এলাকায়, বুঝছো? জমিদার সাহেব, আপনার জন্য খাজনা এনেছি। স্যান্ডেলিনা, তুমি আমার সাথে এটা করতে পারলে? বুড়ার গাত কিচ্ছু নাই, চলে না। আবার ওরই গরম। আর শুনতে তুই কি দিছিস রে বুড়া? কি তুমি এটা আমাকে বলতে পারলে? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওইসব ক্ষমা টমা করলে করবি, না করলে নাই।
ওগুলা নিয়ে কোনো আমাদের আগ্রহ নাই। তুই তাড়াতাড়ি বিয়ের আয়োজন কর, তা নাহলে কিন্তু তোকে শুলে চড়াবো। আর জানিস তো আমি এই রাজ্যের জমিদার, আর আমার কতটা পাওয়ার। তাড়াতাড়ি তুই বিয়ের আয়োজন কর। একদারা রায়বাগ নিবাসী অগ্নি চৌধুরীর সাথে 1,01,000 টাকা মোহর দিয়া আমার বউ স্যান্ডেলিনার বেগমের বিবাহ দেওয়া হলো। বলো মা কবুল। বলে ফেলা মা কবুল। এই দুষ্টু মা কাকে বলো? থুকু বলে ফেলা বউ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ বিবাহ মোর বউটা কো নিলু তোর মুখে নাতি মারলু তে মুই কি কইছ মোর কি দোষ? ছোট লোকের বাচ্চা দেরি হয়ে যাচ্ছে, এমনি বিয়া করে রাত হয়ে যাচ্ছে, বাসুর ঘর যাওয়া লাগবে, আবার কাহিনী শুনেছে। চল 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 চল, আর থাকা যাবে না। হ্যাঁ অংশ। জমিদার মশাই, আপনি আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার। এ সৌভাগ্য আর নাকি দুর্ভাগ্য তোর উপরই নির্ভর করে, একটু পরে বুঝতে পারবি। মানে এ জমিদার মশাই খাজনা নিতে আইছে, তাড়াতাড়ি জমিদার মশাইকে খাজনা দে, না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। সামনে মেয়ের বিয়ে জমিদার মশাই, এবার 9 টাকা না নিলেন, হাতে 1 টাকাও পয়সা নাই। অত কথা বাদ, তুই খাজনা দে তাড়াতাড়ি, আমার হাতে তো আহামরি সময় নেই। মাফ করবেন জমিদার মশাই, হাতে 1 টাকা পয়সাও নাই, কিন্তু কাল মেয়ের বিয়ে, আমি কিভাবে দিব টাকা? মাফ করবেন, আপনি নয় সামনের মৌসুমে টাকাটা নিলেন, দেখি আইছে। এই ছোট লোকের বাচ্চা। জমিদার মশাই মাফ করবেন জমিদার মশাই, যতই কিছু করেন জমিদার মশাই, আমার কাছে না টাকাও নাই। এ হারামজাদে, জমিদার কি তোর কাছে ভিক্ষা করতে আইছে যে আজ নয় কাল দিবি? না হলে তুই আজকে তোর জমি জমা যত আছে সব লিখে দে জমিদারের নামে। এই ছোট লোকের বাচ্চা। জমিদার মশাই, এই গরিবকে লাথি মারলেন, আপনার একদিন সর্বনাশ হবে, দেখেন। দেখি আইছে। হারামজাদা, কি হইছে? ব্যবস্থা নিবা কছি নাকি? শগুনের দয় কি গরু মাররে? মোর জমিদার কি তোর থেকে জোর করে টাকা নেছে রে? খাজনা পাই দেখে তো খাজনা নেছে হারামজাদা। তোর মেয়ের বিয়ের গয়না টাকাটা এখন দে। কিরে, তোর কাছে না টাকা ছিল না? দেখ তো কিসের গয়না বানাইছে। ঠিক আছে। হাই হাই হাই, কিরে এগুলা? সোনার গয়না। এ হারামজাদা, আমাদের না কয়ে সোনার গয়না বানাচ্ছিস? হ্যাঁ, আর তুই তো খাজনা দেসনি। জমিদার মশাই, এলা আমার মেয়ের বিয়ের গয়না। জমিদার মশাই, কালকে আমার মেয়ের বিয়ে, আমার গয়নাগুলো ফিরিয়ে দেন জমিদার মশাই, আমরা পায়ে ধরি জমিদার মশাই। এই শহর থেকে নেতা তো এগুলা গয়নাগুলা সব নিয়ে যায় রাজকোষে জমা করবি। আর চল, ফিরিয়ে দেন জমিদার মশাই, দেখি আইছে। এ সুরজিৎ, আমার 500 টাকা। তুই খাজনা দেসনি, তোরা টাকা দেওয়া হবে না। এই অত্যাচারী জমিদারের কখনোই ভালো হবে না, উপরওয়ালা আর নিশ্চয়ই বিচার করবে। বন্ধু আর রাগ করিস না, মাথার পানি ঢাল। পানির কথা যেহেতু কলু, ওই পানি না খাই মরবে, দেখিস ওই পানির অভাবেই মরবে জমিদার। ওই জমিদার পানির তুমি ছটপট করে মরবে, মুই অভিশাপ দিনু, দেখি আইছে। অংশু, তুই ঠিকই কইছিস, ওই পানির অভাবেই মরবে। জমিদার মশাই, আপনি এখানে কিছু বলবেন? আমাকে দেখে এরকম অবাক হচ্ছিস কেন? ভাবিস না যে আমি আসবো? তাড়াতাড়ি খাজনা দে। জমিদার মশাই, এবার তো ওষুধও বেশি বিক্রি হয়নি, হাতুতে 1টা টাকাও নেই। জমিদার মশাই, এবার আমি কিছু টাকাই দেওয়া পাবো না, কয়েক মাস সময় দেন। অত কথা অত কাহিনী আমি শুনতে চাই না, টাকা পাবো, টাকা দে। আপনাকে এত দুঃখের কথা বললাম, তা আপনার কোনো ময়া দেওয়া নেই? আপনার তো লজ্জা শরমই নেই। ছোট লোকের বাচ্চা, কি বললি? আমার লজ্জা শরম নাই। ওরে ছোট লোকের বাচ্চা, টাকা দিবি না তোরা ক্ষমা করে দেবো? মার তো শুরু, তোকে 2 ঘন্টা ধরে পিটাবো এখানে। জমিদার সাহেব, ছাড়ে দেন জমিদার সাহেব, জমিদার সাহেব।
শুয়োরের বাচ্চা, তোকে ছেড়ে দেয়া দিব এত সহজে ভাবলি কিভাবে? তোকে আজ আমি একে মেরে ফেলবো। আগামী 2 দিনের মধ্যে তুই আমার খাজনা পরিশোধ করবি, তা না হলে আমি আবার আসবো, তোকে এবার ফাঁসিতে চড়াবো। দুঃখ যায় না, উপরালে এমন অসুখ দেয়, কোনো জায়গার যান তো চিকিৎসা না হয়, খালি মোর কাছে যান চিকিৎসাটা হয়। এই বৎস, তারা বিপদ তোর কাছাকাছি। আমার এত সময় নেই যে তোর কথা শুনবো। কোত্থেকে আসে ফকির ভিখারি সন্ন্যাসী, আমার রাজ্যে এত সব। কি? আমি ডাক দিচ্ছি, তুই দাঁড়াচ্ছিস না? আমি অভিশাপ দিলাম, তোর অনেক বড় সর্বনাশ হবে, তুই রাস্তায় ছটফট করবি। তোর অহংকারই তোর সর্বনাশের মূল কারণ। আমার কি হবে আমি দেখে নিব, তোর চিন্তা তুই কর। ভাগ্যটা ভালো, আমার এখন বাড়িতে যাচ্ছি, তাই তোকে কিছু বললাম না, তা না হলে তোর অবস্থা আজকে খুব খারাপ হতো। তোর অহংকারই তোর সর্বনাশের মূল কারণ। বৎস, কবি বলেছেন ঝগড়াঝাটি করতে নেই, ঝগড়া গন্ডগোল করতে নেই, মারামারি করতে নেই, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। তুই কি লজ্জা সব নাই? হ্যাঁ, তো মিলেমিশে আছি। আর এই জমিদারের তুমি ধারা অশান্তিতে এখন আছি। ওই তো ঠিক হয়েছে, দেখি আইছে। ঠিক আছে, মানে ওই জমিদারের মাথা পানি ঢালে খিচুড়ি পাকালেই তো হয়ে যাবে। আরে তোরা আমার মতো 2 পেক মেরে দিবি, জগৎ ঠান্ডা পুরাই, বুঝলি?